দুটো নাকি যথেষ্ট, তারপরে আবার বলতো একটা হলে নাকি ভালো হয়। তা আমি বলতাম ভাই না হলে তো আরো ভালো হয় নাকি, কি বল, ছেলে মেয়ের এত ঝামেলাতে নাই হোক, আল্লাহ হেদায়েত দান করুন। তাদের যুক্তি ছিল যে ছোট ছোট দেশ যেমন বাংলাদেশ, আপনারা কাঁটাতার দিয়ে এটাকে এটা চিড়িয়াখানা বানিয়েছেন, তাই তো নাকি? চিড়িয়াখানা না জেলখানা, তো দুইটাই হবে আর কি। তো এইভাবে এক একটা এলাকার কাঁটাতার দিয়ে ডিমার্কেশন দিয়ে এই যে দেশগুলো বানানো হয়েছে, এগুলো আমরা স্বার্থের জন্য বানিয়েছি। এটা ইসলামের নিয়মে এটা ঠিক নয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। যেহেতু সময় কম, অত কথা বলার সুযোগ নেই, জাস্ট বোঝার জন্য বলছি। তো জনসংখ্যা যাতে বেড়ে না যায়, কেন বাড়লে কি হবে, তারা মনে করছে অল্প একটু দেশ, জনসংখ্যা বাড়তে থাকলে খাবার পাওয়া যাবে না, থাকার জায়গা হবে না, কাজেই নিয়ন্ত্রণ করতে হবে। তো আপনারা মাশাআল্লাহ আজকে ভালো লাগছে যে এখানে যুবকদের সংখ্যা বেশি, বলি আলহামদুলিল্লাহ। তো যুবকদের কানে কানে একটা কথা বলে দিই, বয়স্করা যেন না শোনে, কি বলেন? সেটা হলো যে আল্লাহ তাআলা কিন্তু যুবকদেরকে জান্নাত দেবেন, কোনো বুড়োকে জান্নাত দেবেন না, বলি আলহামদুলিল্লাহ। বুড়া ভাইদের কি হবে তাহলে? হ্যাঁ, সাদা দাড়ি কালি লাগিয়ে জোয়ান হতে হবে, অথবা ক্লিন শেভ হয়ে ছোট বাচ্চা হতে হবে নাকি? কিছু লোক মনে করে ক্লিন শেভ হলে মনে হয় ছোট বাচ্চা হয়ে যায় নাকি, আর কালি লাগালেই সব জোয়ান হয়ে যায়। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। নাকি ফেরেশতারা চিনতে পারে না মনে হয়, মানে কালি লাগালে ফেরেশতারা মনে বুঝতে পারে না বয়স, তাই জন্য দেরি করে আসবে নাকি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। মৃত্যুর কোনো বয়স নেই, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যে কোনো বয়সের মানুষ মারা যেতে পারে, এটা কেউ বলতে পারবে না, পারবে? আল্লাহ তাআলা এই শিক্ষাটা আমাদের মনে রাখার তৌফিক দেন। কথাটা তো সবাই জানি কিন্তু মনে থাকে না। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময় চলে আসলে কারো ব্যক্তিগত সাধ্য নেই এটাকে দেরি করার অথবা আগিয়ে আনার। আল্লাহ তাআলা যখন হুকুম দেবেন, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আমাদের চলে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রস্তুত থাকার তৌফিক দান করুন। তো যারা বয়স্ক আছেন, এলাকায় কম আছে, তারপরও এক সময়, এখন হয়তো এটা শহর মতন হয়ে গেছে, কিন্তু 20-30 বছর আগে এই সবই অধিকাংশই ধানি জমি ছিল। এখন আশপাশে আছে কিছু কিছুটা ভেতরের দিকে আছে না। তো আজকে থেকে যারা গ্রামের মানুষ ছিলেন কিছুটা তথ্য তো রাখবেন। 20-30 বছর আগে 1 বিঘা জমিতে যে ধান হয়েছে এখন বেশি হয় না কম হয়? আর আগের নিয়মে যদি ধান হতো, প্লেট ভরে চাল খেতে, ভাত খেতে পারতেন, চামচ দিয়ে খাওয়া লাগতো। হ্যাঁ, এরপরে আমরা এখন যেভাবে জামা কাপড় পরি, যেভাবে আমরা থাকি, লাইফস্টাইল বলে আর কি, জামা কাপড়, খাট পালন, 15-20 বছর আগে কি এই অবস্থা ছিল? তো আমরা ছোটবেলা থেকে শহর গ্রাম সব জায়গায় যাওয়ার অভ্যাস আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ে যান, এখনো পর্যন্ত যাই। প্লেন থেকে শুরু করে পায়ে হেঁটে পর্যন্ত, গ্রামগঞ্জে বেড়ার ঘর পর্যন্ত আল্লাহ নিয়ে যান, বলি আলহামদুলিল্লাহ। তো একটা সময় গ্রামগঞ্জে দেখা যেত বেশিরভাগ মানুষ খালি গায়ে থাকতো। আপনারা দেখেছেন কি একটু একটু? গ্রামের মানুষরা বেশিরভাগ খালি গায়ে থাকতো, লুঙ্গি পরা থাকতো, খালি গায়ে থাকতো, ঘরে জামা লটকানো থাকতো। বাজারে যাওয়ার সময় জামাটা নিয়ে পড়তো না, কিন্তু ঘাড়ে নিয়ে হাঁটতে হাঁটতে বাজারের কাছে যেয়ে পড়তো। আবার আসার সময় আবার কিছু দূর এসে যখন লোকজন কমে যায় তখন আবার খুলে আবার ঘাড়ে